এক ছিল, তার নাম ছিল গোলাপি পরী। সে থাকত এক সুন্দর জাদুময় বনে। সে বন ছিল নানা রঙের ফুলে ভরা, আর সেখানে প্রজাপতিদের ঝাঁক সারাদিন উড়াউড়ি করত। বনের মাঝখানে ছিল এক স্বচ্ছ নদী, যেখানে কুমিরেরা আনন্দে ঝাপাঝাপি করত। নদীর পানি এত পরিষ্কার ছিল যে মাছেরা সেখানে খেলে খেলে হাসত। নদীর ধারে ছিল এক বিশাল বটগাছ, যেখানে কাঠবিড়ালিরা লুকোচুরি খেলত। একদিন গোলাপি পরী নদীর ধারে বসেছিল, তখন সে কুমিরদের মজার খেলা দেখতে পেল। কুমিররা হাসতে হাসতে পানিতে ডুব দিচ্ছিল আর মাঝে মাঝে লাফিয়ে উঠছিল। গোলাপি পরী তাদের দেখে মিটিমিটি হাসল, কারণ কুমিরদের এমন খেলা সে আগে দেখেনি। হঠাৎ এক ছোট্ট কুমির পানির উপরে উঠে বলল, গোলাপি পরী, তুমি আমাদের সাথে খেলবে? ও গোলাপি পরী হেসে বলল, অবশ্যই, কিন্তু আমি তো পানিতে থাকতে পারব না। ও ঠিক তখনই বনের ভেতর থেকে এক গম্ভীর গর্জন শোনা গেল। সবাই চুপ হয়ে গেল। এক বিশাল বাঘ ধীরে ধীরে বেরিয়ে এল, তার চোখে ছিল কৌতূহল। গোলাপি পরী তাকে দেখে হাসল, কারণ সে জানত বাঘটি আসলে বেশ দুষ্টু মজার। বাঘ বলল, আমি এক রহস্যময় জায়গায় গিয়েছিলাম, শুনতে চাও? কাঠবিড়ালি আর কুমির একসাথে বলল, হ্যাঁ, বলো বলো। বাঘ বলল, আমি এক পাহাড়ের উপরে গিয়েছিলাম আর সেখানে এক অদ্ভুত গন্ধ পেয়েছি। কাঠবিড়ালি কৌতূহলী হয়ে বলল, কিসের গন্ধ? বাঘ মাথা চুলকে বলল, ওটা ছিল বাঘের গু। সবাই হেসে গড়িয়ে পড়ল, এমন কাহিনী তারা কখনোই শোনেনি। গোলাপি পরী হাসতে হাসতে বলল, তাহলে তুমি নিজের গু খুঁজতে গিয়েছিলে? এরপর সবাই একসাথে বনের গভীরে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা এক সবুজ মাঠে পৌঁছাল, যেখানে হরিণ আর খরগোশেরা খেলছিল। কাঠবিড়ালি লাফিয়ে গিয়ে এক খরগোশকে বলল, তোমরা এখানে কি করছ? খরগোশ মুচকি হেসে বলল, আমরা আমাদের গাজর বাগানে খেলছি। গোলাপি পরী চারদিকে তাকিয়ে দেখল বাগানটি সত্যিই অপূর্ব। বাগানের চারপাশে নানা রঙের পাখিরা উড়ে বেড়াচ্ছিল, তারা সুন্দর গান গাইছিল। কুমির মজা পেয়ে বলল, আমি এখানে থাকতে চাই। সবাই হেসে উঠল, কারণ কুমির কি আর গাজর বাগানে থাকে? গোলাপি পরী হাততালি দিয়ে বলল, আজকের দিনটা সত্যিই মজার ছিল। সবাই একসাথে আনন্দে নেচে উঠল, আর ঠিক তখনই নতুন এক দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা শুরু হল।